মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন, জ্ঞান, ভক্তি, গুরু, গুরু পরম্পরা তথা সমস্ত মেটেরিয়াল যে অ্যাটাচমেন্ট সেটাকে সুগঠিতভাবে এবং পর্যাপ্তভাবে চালনা করার যে গ্রহ, যাকে আমরা গুরু গ্রহ বলে থাকি, সে হচ্ছে বৃহস্পতি। সে আগামী 20 তারিখ 20 অগস্ট তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সে তার গোচর মোটামুটি তার পরবর্তী 68 দিনের জন্য সে সংগঠিত করবে। এর মধ্যে বৃহস্পতি কিছুটা সময় মার্গী থাকবে, সেটা 9 অক্টোবর পর্যন্ত, এবং তারপরে সে বকরি হয়ে পেছন দিকে আসবে এবং এসে আলটিমেটলি এই নক্ষত্রের ওপর প্রাথমিকভাবে অন্তত এই বছরের মধ্যে তার যে নক্ষত্র সাথে যুক্ত হওয়ার যে ঘটনা সেটা ঘটবে আর কি। তো এই ঘটনা ঘটার সাথে আমাদের সামাজিক তথা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিপার্শ্বিক জীবনে কি এফেক্ট দেবে তার উপর আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি কতগুলো কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বলে, আমি আজকে 2 তারিখ রাতে অনুষ্ঠান করছি, অনেক রাতে। তো আজকে থেকে বুধ মোটামুটি স্ট্যাটিক হয়ে গেছে। শুধু স্ট্যাটিক নয়, তৃতীয় যে তার প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদের যে মঙ্গলের যে গোচর আছে সেই গোচরের সাথে ষড়অষ্টক কম্বিনেশন এবং তথা আমাদের যে D12 কার্ভ, D16 যে আমাদের কার্ভ আছে সেই কার্ভে কিন্তু সে অত্যন্ত নেগেটিভ ফল প্রদানকারী অবস্থায় আজকে থেকে চলে এসেছে। মঙ্গলেরও গোচর এখন যেখানে রয়েছে, বুধ এখন মিথুন রাশির নবাংশে রয়েছে। তো এই পরিস্থিতিতেই 2 তারিখ রাত থেকে, অ্যাকচুয়ালি দুপুর থেকেই স্টার্ট হয়েছে, সাময়িকভাবে 8 তারিখ পর্যন্ত যে সময়টা যাবে এই সময়টা একটু গন্ডগোলের মধ্যে দিয়ে যাবে। আপনাদের চারপাশে যদি নজর রাখবে তো আপনারা দেখতে পাবেন যে মেনি ইনসিডেন্টস আর হ্যাপেনিং আমরা যে অংশে বসবাসকারী, মানে বসবাস করার মধ্যে ভারতবর্ষের যে অংশে আমরা বসবাস করি, ধরুন পশ্চিমবঙ্গ নামক একটি অঙ্গরাজ্যে, তার পার্শ্ববর্তী ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ তথা বিহারের কিছু অংশ এবং পার্শ্ববর্তী দেশ একটি আছে, সেই দেশের অংশ তার মধ্যে ঢুকে যায়। তো এই যে মান্ডেন অংশটা আছে, এই অংশে মঙ্গল এবং বুধের অ্যাক্টিভেশন অত্যন্ত বেশি আছে। তো যার দরুন এখানে প্রভাব অনেক বেশি পড়বে। আবার ধরুন আপনারা দেখতে পাচ্ছেন যে মিডল ইস্টে একটা গন্ডগোল হয়ে রয়েছে এবং গন্ডগোলটা আস্তে আস্তে স্প্রেড করছে। আপনাদের আমি বহুদিন আগে থেকে, একেবারে বছরের শুরু থেকে বলেছিলাম যে এই বছরের শেষের দিকটা গন্ডগোলের সময় যাবে। সেটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন দিয়ে উপলব্ধি করবেন। যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে না সেই সকল মানুষকে আমি বলেছিলাম আপনারা দয়া করে দেখবেন যে হ্যাঁ, ঘটনা যেটা ঘটবে সেটা কিন্তু নট পজিটিভ দিক, তার কোনো সকারাত্মক দিক হওয়া যায় না, কারণ যুদ্ধ, গণ্ডগোল, অশান্তি এগুলো থেকে তার কোনো মূল্যবান কিছু আসে না। কিন্তু ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন অতিবাহিত হয়, আমরা সেটা প্রত্যেকেই উইটনেস করব। তো 4 জুলাই তার ডেডলাইন ছিল। 4 জুলাইয়ের পর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এই যে ফেজটা হচ্ছে ডিক্লাইনিং বাট ভেরি স্লো ম্যানার হবে, কিন্তু বিরাট নয়। 9 সেপ্টেম্বরের পরে সিচুয়েশন একটু গন্ডগোল হবে এবং সেটা জিওপলিটিক্যাল, সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল সমস্ত দিক থেকেই আমরা আমাদের প্রত্যেকের জীবন দিয়ে সেগুলোকে উপলব্ধি করব, দেখব। শুধু তাই নয়, আবার এই সময়টা কেটেও যাবে, সেটাও আমরা দেখব। তবে এই সময়টা মোটামুটি সামনের বছর মার্চ পর্যন্ত এর ইন্টেন্সিটি কিন্তু ভেরি মাচ থাকবে। যদিও শনি ডাইরেক্ট হয়ে যাওয়ার পরেও 3টে প্ল্যানেট একসাথে বক্রি অবস্থায় 3টে ফেজে থাকবে। তো সেই সময়
যেমন ধরুন বৃহস্পতি, মঙ্গল এবং বুধ একটা ফেজ থাকবে, বকরি থাকবে, এরকম বেশ কিছু একটু বেশি রকম ক্রিটিক্যাল ফেজ থাকবে এবং তাদের নবাংশ অবস্থানগুলো খুব ভালো হবে না। তার জন্য আমাদের প্রজ অ্যান্ড কনস কিছু জিনিসের সাক্ষ্য থাকতে হবে আর কি। সে যেটাই ঘটুক সেটা আমাদের ফেস করতে হবে, এখানে কোনো ভয় ভীতির ব্যাপার নেই। তবে ব্যক্তিগত স্তরে আমি প্রত্যেককেই বলেছিলাম যে ফ্রম দ্য বিগিনিং, মানে একদম বছরের শুরু থেকেই যতটা পারবেন শান্ত থাকবেন, সংযত থাকবেন এবং বছরের প্রথম দিকটা যতটা পারবেন নিজের কাজকে, যার যা শিডিউলড বা রেসপেক্টিভ ডিউটিস বা রেসপন্সিবিলিটিস আছে সেগুলোকে সেরে রাখা। শেষের দিকে গিয়ে কিন্তু ব্যাপারটা একটুখানি একটু গন্ডগোল হয়ে যাবে, একটু মিসঅ্যাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। তো সেটা শুরু হয়েছে, পার্শ্ববর্তী দেশে গন্ডগোল হচ্ছে এবং এই গন্ডগোলের মাত্রা কিন্তু আরেকটু বারবারই আশঙ্কা রয়েছে, কারণ এই মুহূর্তে ষোড়শাংশে অবস্থান ভালো নেই। তো যার দরুন যা ঘটছে তার থেকেও কিছু বিটার কিছু ঘটবার পরিস্থিতি আছে এবং সেটা আজ থেকে স্টার্ট হয়েছে, এটা 8 তারিখের মধ্যে সংগঠিত হবে। আর যারা গাড়ি ঘোড়া বিভিন্ন রকম রাস্তাঘাটে মানুষের সাথে ডিলিং করা, ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে যাওয়া, বা ধরুন পাবলিক ডিলিং করেন বা পাবলিক রিলেশন অফিসার এরকম কিছু, তারা কিন্তু ভীষণ সংযত হবেন। আপনাদের যতই প্রভোগ করার চেষ্টা করুক না কেউ কিছু, কোনোভাবে নিজেরা শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করবেন। না হলে কিন্তু একবার যদি আপনি সে অ্যাম্বিয়েন্সের মধ্যে ঢুকে যান, তাহলে কিন্তু সেখান থেকে যখন বেরোবেন তখন আপনার মানে আপনার যে সামাজিক যে জায়গাটা আপনি দীর্ঘদিন কাজকর্মের দ্বারা তৈরি করেছেন সেটার কিন্তু অনেকটাই রেপুটেশন আপনার নষ্ট হওয়ার প্রবাবিলিটি থেকে যাবে। আচ্ছা, মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির গোচর, এর সময়টা হচ্ছে 20 অগস্ট থেকে স্টার্ট হবে এবং এটা থাকবে 28শে নভেম্বর পর্যন্ত। তারপরে বৃহস্পতি পুনরায় মানে গেট ব্যাক হবে, সে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। আমি আগে মৃগশিরা নক্ষত্র নিয়ে একটু স্বল্প বলে নেব, অলরেডি আলোচনা করা আছে, নতুন অনেকে শোনে, তো সেই জন্য একটু বলে নিচ্ছি আপনাদের এর উপরে। তো দেখুন, নাম শুনেই বুঝতে পারছে নক্ষত্রের নামের মধ্যেই আমাদের পণ্ডিতরা সেটা বলে গেছেন, মৃগশিরা, অর্থাৎ মৃগ মানে হরি, শিরা মানে হচ্ছে মস্তিষ্ক। তো এই নক্ষত্রের যে আকৃতি বা প্রকৃতি যেটা মহাকাশে আমরা দেখতে পাই, আমরা নর্মালি যে নক্ষত্রগুলোর নাম করি তাদের মধ্যে অধিকাংশ নক্ষত্রই একের বেশি নক্ষত্র, এবং সেই নক্ষত্রকে আমরা একটা কনস্টিলিয়েশন হিসাবে দেখি। যেরকম মৃগশিরা নক্ষত্র ইজ আ 3 স্টার কনস্টিলিয়েশন, 3টে নক্ষত্র মিলে একটা মৃগের মস্তিষ্কের মতো এর আকার তৈরি করছে। ভীষণ অ্যাক্টিভ নক্ষত্র, হরিণের প্রকৃতি আপনি ভাবুন, মানুষ চিন্তা করে কি দিয়ে? মাথা দিয়েই তো চিন্তা করবে, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাথাতে, তো মাথার মধ্যেই হরিণের ক্ষিপ্রতা, চঞ্চলতা, চপলতা, সৌন্দর্য সমস্ত কিছু লুকিয়ে আছে এবং বাকি বডি লিম্বস তার নির্দেশ পালন করবে। তো এই নক্ষত্রের মধ্যে একটা জেনারেলভাবে এই প্রকৃতি লক্ষ্য করা যায়, অর্থাৎ খুব সদা সতর্ক, ভিজিলেন্ট। এবং হরিণকে দেখবেন সবসময় যারা মাংসাশী প্রাণী তাদের ভয়ে তাকে থাকতে হয় আর কি। তো সেই কারণে তারা অনেকটা ভিজিলেন্ট থাকেন, তার সাথে তাদের স্পিড বা গতি বা মোশন, ভেলোসিটি যাই বলুন সেটা খুব বেশি হয়, খুব দ্রুত পরিবর্তিত হওয়ার একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে। তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত শক্তি বা যেটাকে আমরা ঊর্জা বলে থাকি,
সেটা এদের মধ্যে বেশি পরিমাণে থাকে। সেটা ওদের লাফানো বা জাম্পিং এবিলিটি দেখে অনেক সময় আপনারা দেখেছেন। এবং স্পিড, হাই স্পিডে দৌড়াতে পারে, বডি শেপটাই এমন যে তাদের গতি খুব দ্রুত, তারা হাওয়া কাটিয়ে বেরোতে পারে। এবং তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে তাদের যে এনার্জি এবং এনার্জিকে ইউটিলাইজেশন করা, তার যে ক্ষমতা, সেটাও কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে এদের মধ্যে থাকে। অ্যাওয়ারনেস থাকে ভীষণভাবে, হ্যাঁ, এবং মানে যেটাকে আমরা বলা হয় একটা সদা জাগ্রত, সেরকম ধরনের একটা, যেরকম প্রহরী থাকেন সব সময় ভিজিলেন্স, সেই রকম একটা ব্যাপার থাকে। সিকিউরিটির প্রশ্নটাও খুব বেশি এরা দেখেন, কারণ নিজেকে বাঁচানোর একটা সদা সর্বদা তাগিদ এদের মধ্যে কিন্তু অনুভূত হয়। এই সবগুলো আমি বলছি ডিটেলিংয়ে না গিয়ে, সবগুলো নক্ষত্র এবং গ্রহ যখন একসাথে অ্যামালগামেশন হয় তখনই গুণের মধ্যে আদান প্রদান ঘটে। অর্থাৎ কিছু গুণ নক্ষত্র থেকে গ্রহ অ্যাকুয়ার করে এবং গ্রহের যে নিজের গুণ তার সাথে একটা কম্বিনেশন হয়ে একটা রেজাল্ট্যান্ট ফোর্স, মানে ইফেক্ট দেওয়ার, সেটা চেষ্টা করে। সেই কারণে এগুলো বলে নেওয়ার প্রয়োজন আছে। মধ্য নারীকে নির্দেশ করে, অর্থাৎ তার ফলে যাদের মাঝামাঝি বয়স তাদের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ, এবং ইট স্টার্টস ফ্রম 30+ এজ। 30-এর পরের এজ থেকে মোটামুটি 50-52 বছর পর্যন্ত যাদের বয়সের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই যে গোচর সংগঠিত হবে তাদের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এর যে নক্ষত্র, এই নক্ষত্রের যে নক্ষত্র লর্ড বা যে দেবতা এর সাথে অ্যাসোসিয়েটেড, সে আছে চন্দ্রমা, সোমরস। তো চন্দ্রমা যে নক্ষত্রের সাথে অ্যাসোসিয়েটেড থাকে সেই নক্ষত্রকে নর্মালি ডেলিকেট বানায়, টেন্ডার বানায়, সফট বানায়, সোশ্যাল বানায়। তার সাথে তার একটা মাধুর্য, সৌন্দর্য, তার মধ্যে একটা ন্যাচারাল বিউটি যেটা থাকে। শুক্রের যে বিউটি সেটা অনেকটাই হচ্ছে বাইরে থেকে মানে বিভিন্ন রকম উপাদান দ্বারা সৌন্দর্য। অবশ্যই সৌন্দর্য তার থাকবে, কিন্তু অনেক সময় সৌন্দর্যের মধ্যে উগ্রতাও চলে আসতে পারে। কিন্তু চন্দ্রের বিউটির মধ্যে একটা সফট ব্যাপার থাকে। তো এই নক্ষত্রের মধ্যে সেই গুণ আছে। আপনি হরিণকে দেখবেন নর্মালি, তো হরিণের মধ্যে কিন্তু সেই সৌন্দর্য সেটা কিন্তু থাকে। তো চোখ, চপল নয়ন বলেন যে, সেটা কিন্তু হরিণের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায়। হরিণের পেটের মধ্যে, এটা আমরা কস্তুরী মৃগ বলি, তো পেটের মধ্যেই তৈরি হয়, কিন্তু সে সারা জঙ্গল ঘুরে বেড়ায়, ছুটোছুটি করে, সেটা কিন্তু তার নিজের শরীরের মধ্যেই থাকে। সে বিখ্যাত দোহা আছে আমাদের কবিরজির। তো যাই হোক, সেই দিকে যাচ্ছি না। আপনাদের শুধু এটুকু বলে রাখি, এই নক্ষত্রের মধ্যে নর্মালি একটা স্পিড, মোশন, ভেলোসিটি রয়েছে। তো এই নক্ষত্রের সাথে যে প্রাণী যুক্ত রয়েছে সেটা সার্পেন্ট, কিন্তু জেন্ডার কিন্তু এর ফিমেল জেন্ডার, এবং সার্পেন্ট যুক্ত রয়েছে। মানে সার্পেন্ট মানে বুঝতেই পারছেন, সাপ। তো সাপ যেখানে যুক্ত আছে সেখানে তিনটে জিনিস আছে। এক হচ্ছে অ্যালার্টনেস, দুই হচ্ছে নিঃশব্দে আঘাত করার প্রবণতা, 3 নম্বর হচ্ছে যখন আঘাত হানবে সেটা কিন্তু খুব হাই ইন্টেন্সিটির আঘাত। এই তিনটে জিনিস একসাথে অ্যামালগামেটেড হয়ে তা কোনো ব্যক্তির উপরে প্রযোজ্য হবে। নর্মালি এই নক্ষত্র কিন্তু ভীষণ শান্ত, সফট, সোশ্যাল, এমনি দুরন্ত ছোটাছুটি করছে, কিন্তু মনের দিক থেকে এরা ভীষণ পবিত্র হয়। নর্মালি কারুর সাথে পাছে থাকে না, ভালোতেও নেই মন্দতেও নেই, নিজের মতন নিজের উদ্দেশ্যে জীবনযাপন করছে, এরকম ধরনের। কিন্তু বাইরে থেকে যদি কেউ তাকে বিব্রত করে, প্রভোগ করে, ইনস্টিগেট করে সামহাও, তাহলে কিন্তু এই নক্ষত্র যে প্রকৃতি আছে সেটা কিন্তু
জাগ্রত হয়, কারণ এই নক্ষত্রের মধ্যে দেবগণ হলেও এর মধ্যে মুখ্যত রাজসিক এবং তামসিক গুণ প্রায় ইকুইভ্যালেন্ট রয়েছে। তার ফলে তামসিক গুণ জাগ্রত হয়ে যায়। নক্ষত্র লর্ড তো মঙ্গল না, মানে নক্ষত্রের যে অধিপতি সে তো মঙ্গল। মঙ্গলের প্রকৃতি কি? মঙ্গলের প্রকৃতি হচ্ছে অ্যাগ্রেসিভনেস, মঙ্গলের প্রকৃতি হচ্ছে অবস্টিনেন্স, মঙ্গলের প্রকৃতি লড়াই, মঙ্গল সংগ্রামের প্রতীক ন্যাচারালি। তো তখন কিন্তু সেই ব্যাপারটা জাগ্রত হয়ে ওঠে। তো অদ্ভুত ব্যাপার, যে চন্দ্রের ঘরে মঙ্গলকে আমরা ডেবিলিটেটেড বলি, সেই চন্দ্র হচ্ছে এই নক্ষত্রের, মঙ্গলের নক্ষত্রের দেবতা। এই জন্য এই নক্ষত্রের মধ্যে মিক্সচার আছে। মঙ্গলের যে 3টে নক্ষত্র আছে, 3টে নক্ষত্রেই 2টো ঘর মিলিয়ে মিলিয়ে, তার মধ্যে মৃগশিরা নক্ষত্রের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল সফটনেস আছে, আর ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে ঠিক ততটাই ন্যাচারাল অ্যারোগেন্স আছে, কিন্তু প্রকাশ করবে না প্রথমে। কিন্তু যদি একবার কাউকে ধরে নেয় তাহলে কিন্তু তখন বেড়াগার হয়ে যেতে পারে একেবারে। তো কিন্তু সেটা এর ক্ষেত্রে হয় না। তবে একে যদি কেউ ইনস্টিগেটেড হয় সামহাউ, তাহলে কিন্তু সমস্যা। তো এই সমস্ত গুণ বৃহস্পতির সাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে একটা কালমিনেটেড এফেক্ট এখানে আমরা পাব। বৃহস্পতি কিসের কারকতা আছে? বৃহস্পতি হচ্ছে জ্ঞান। কি টাইপের জ্ঞান? ইনিশিয়ালি মেটেরিয়াল নলেজ। বৃহস্পতি 16 বছরের দশার ইনিশিয়াল যে এফেক্ট দেয় সেটা মেটেরিয়াল নলেজ থেকেই দেয়, তারপরে সেটা স্পিরিচুয়াল নলেজের মধ্যে আস্তে আস্তে মিশতে থাকে। তো জ্ঞান আছে, উইজডম আছে, লার্নেড পার্সন আছে, তার সাথে যুক্ত থাকে। তার সাথে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস কিন্তু বেশি এই সময় থাকে। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, এ সময় তাদের অ্যাক্টিভেশনগুলো কিন্তু বেশি পরিমাণে বাড়বে। স্পর্শকাতরতা বলুন, নিজের সেই জায়গাগুলো থেকে অনেক বেশি ধরুন একটু কনজারভেটিভনেস ভাবুন, সেগুলো কিন্তু উইল বি এনহ্যান্সড। তো তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে গুরুর যে গুণ, অর্থাৎ প্রিচ করা, টিচ করা, মানুষকে শেখানো, মানুষকে এনলাইটেন করা, মানুষকে ইলিউমিনেটেড করা, মানুষের মধ্যে দয়া, মায়া, মমতা, দাক্ষিণ্য, ক্ষমা করার ক্ষমতা, সেটা একটা গুরুর সব থেকে বড় গুণ। তো সেই ধরনের গুণাবলী কিন্তু বৃহস্পতির ইটস আ সোর্স অফ দ্যাট। বৃহস্পতি অ্যাবাউন্ডেন্সের প্রতীক, অর্থাৎ যে কোনো মেটেরিয়াল জিনিস, অর্থাৎ প্রাচুর্য। কিন্তু বৃহস্পতির প্রাচুর্য আর শুক্রের প্রাচুর্যের মধ্যে ডিফারেন্স আছে। বৃহস্পতির প্রাচুর্যে যে জাতক, সে কিন্তু ভোগও করে এবং সমাজে সেটাকে একটা তার ডিস্ট্রিবিউশন বলুন, তার ডোনেশন বলুন, সে যে কোনো পদ্ধতিতে সমাজকেও একটা অংশ কিন্তু সে দেয়। নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমাজের মধ্যে সে একটা ভারসাম্য আনার চেষ্টা করে, বা 2-4টে লোককে সে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবার মানসিকতা জুপিটারের মধ্যে থাকে, কিন্তু শুক্রের মধ্যে সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ইট ডিপেন্ডস অন ব্যক্তিগত স্বার্থ। মনে করুন আপনার 2টো এমন লোকের দরকার যে 2জন হলে আপনি খুব সুবিধে পান, তাহলেই কিন্তু শুক্র সেখানে সেই 2টো লোককে মানে এমপ্লয়মেন্ট দেবে, আদারওয়াইজ কিন্তু সেটা সে দেবে না। এবং তার মানে এরকম নয় যে শুক্রের মধ্যে নির্দয়তা বা এগুলো আছে। শুক্র এত গভীর নয় কোনো জিনিসে, যে গভীরতা বৃহস্পতির মধ্যে আছে। তো শুক্রের কিন্তু গুণ বৃহস্পতির থেকে বেশি, কিন্তু তার সে অনেক শ্যালো, অনেক ওপরে ওপরে চলা। তো সেই হিসাবে বৃহস্পতির মধ্যে এই সমস্ত গুণ আছে, এবং এই সমস্ত গুণ শুক্রের ঘরে সে অবস্থান করছে। তার ডিসপোজিটর এই মুহূর্তে সিংহের ঘরে জাস্ট প্রবেশ করেছে 31 তারিখে, এখনও গণ্ডান্ত ফেজে রয়েছে, আমি যখন অনুষ্ঠান করছি তখনও রয়েছে। তো যার দরুন বৃহস্পতির যে ন্যাচারাল যে গুণ, সেই গুণের সাথে মৃগশিরা নক্ষত্র অ্যামালগেমেটেড হয়ে আমাদের প্রকৃতির মধ্যে কিছুটা, যেটা এই বছরের সময়ের পরিপন্থী কিন্তু
এই বছর সমস্ত কাজের ক্ষেত্রে ভীষণ পরিমাণে আপনার থেকে মূল্য চাইবে, এবং মূল্যটা কিন্তু অনেক সময় অর্থ নয়, অনেক সময় অ্যাবস্ট্রাক্ট মূল্য চাইবে। অর্থাৎ মনে করুন আপনি একজন ডাক্তারখানায় দেখাতে গেছেন, আপনার হয়তো দুটোর টাইম আছে, কিন্তু এত ভিড় হয়েছে সেখানে আপনি হয়তো 11টার সময় দেখাতে পারলেন, এইরকম ধরনের মূল্য। বা যে কাজটা আপনার হয়ে যাওয়া উচিত দুদিনের মধ্যে, সে কাজটা শেষ হতে হয়তো 15 দিন লাগলো, এই ধরনের মূল্য কিন্তু এই বছর অধিকাংশ মানুষের থেকেই বিভিন্নভাবে তার ছকের ভাব বা প্রকৃতি প্ল্যানেটের দশা অন্তর্দশা অনুসারে নেবে, এবং বহু সময় আপনাকে কিন্তু বেশ কিছু অপমানকর পরিস্থিতি ফেস করবার সম্ভাবনা থাকবে। অনেক সময় এমন হতে পারে যে আপনার থেকে কিছুটা সাবঅর্ডিনেটেড মানুষ, সাবঅর্ডিনেটেড আমি কোয়ালিটির দিক থেকে বলছি, কিন্তু সেও আপনার ওপরে কিন্তু অনেক কথা বলে দেবে, এরকম ধরনের পরিস্থিতিও আপনাকে ফেস করতে হবে। সেটাই এই বছরের বেসিক নেচার। এই বছর মানে সামনের বছর মার্চের এন্ড পর্যন্ত এই সময় উইল বি এক্সটেন্ডেড। তো যাই হোক, তো এই নক্ষত্র সাথে বৃহস্পতির অ্যামালগামেশন হওয়ার ফলে সমাজের মধ্যে কিছুটা মানিটারি প্রাচুর্য দেবে, তবে অগাস্ট মাসে কিন্তু সেটা দেবে না। অগাস্ট মাসে শেয়ার বাজারে কিন্তু আমি আগেই বলে রেখেছিলাম ফ্লাকচুয়েশন হবে অলমোস্ট অল ওভার দ্য মান্থ। আমিও কিছুটা খেয়াল রাখি এসব বিষয়, আমি কিন্তু দেখেছি সেটা কিন্তু অলরেডি হয়েছে, এবং সেটা আমি 1 মাস আগে আলোচনায় আপনাদের বলেছিলাম যে জুলাই মাসে কিন্তু মোটামুটি থাকবে। জুলাইয়ের ফ্যাগ এন্ড থেকে পরিস্থিতি একটুখানি স্পর্শকাতর হবে, যারাই বিনিয়োগ করেন বা না করেন সেগুলো একটু বুঝে শুনে বা প্রাজ্ঞ বিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজ করবেন। তো সেই রিলেটেড ব্যাপারটা কিন্তু এই এন্টায়ার অগাস্ট মাসে হবে, কারণ সে এখনো চন্দ্রের নক্ষত্রতেই আছে। এই নক্ষত্রে প্রবেশ করবে 20 তারিখ। এই নক্ষত্রে প্রবেশ করে বৃহস্পতিকে অ্যাকচুয়ালি 23 ডিগ্রি 20 মিনিট থেকে এই নক্ষত্রের যাত্রা শুরু হয় বৃষ রাশি। বৃষ রাশিতে 2টো চরণ থাকে এবং মিথুন রাশিতে 2টো চরণ থাকে। মঙ্গলের ক্ষেত্রে সবসময় 2টো করেই ভাগ রয়েছে। তো এখানে শুক্র এবং বুধ ইমিডিয়েট যে অবস্থাতে রয়েছে, সেই অবস্থাটা প্রাথমিক ক্ষেত্রে বৃহস্পতিকে সেই ফলটা দিতে পারবে না। নবাংশেও বৃহস্পতি কিন্তু এখন কর্কটের ঘরে বসে আছে, তা আপনাকে প্রাথমিক ক্ষেত্রে ফলটা দেবে না। ফলটা আপনাকে দেওয়া শুরু করবে মোটামুটি অগাস্টের একদম শেষ বা সেপ্টেম্বরের শুরু থেকে। তো সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের মোটামুটি 4-5 তারিখ পর্যন্ত কিন্তু কিছু মানিটারি অ্যাবাউন্ডেন্স কিন্তু আপনাদের দেবে। বিশেষত যারা ট্রেড, কমার্স বা ছোট মাঝারি লেভেলের ব্যবসায়ী আছে, তাদের, বড় ব্যবসায়ীদের তো এমনি দেবে, সেটা আমি স্যাটার্নে আলোচনা করার সময় বলেছি। যারা বড় বড় মানে জায়েন্ট, যাদের ক্ষেত্রে কোনো বিরাট বড় সেতু নির্মাণ হচ্ছে, কোনো রোড কনস্ট্রাকশন হচ্ছে, বা অন্য এরকম যেখানে খুব হিউজ একটা ধরুন ইনপুট দেওয়া লাগে ফাইন্যান্সিয়াল, সেগুলোর বলছি না, একদম ছোট মাঝারি ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে এই বছর তাদের জন্য নয়। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট এই সময়টা কিন্তু একটু বেটার ইফেক্ট আপনারা পাবেন। সেটা অল ওভার অলমোস্ট দ্য মান্থ অফ সেপ্টেম্বর এবং অক্টোবরের 2-3 তারিখ পর্যন্ত এই ফেজটা আছে। তারপর থেকে কিন্তু আবার জিনিসটা স্ট্যাগনেশনে চলে যাবে, আবার ফল দেবে মোটামুটি নভেম্বরের 20 তারিখের পর থেকে। তার মধ্যেখানে কিন্তু মানিটারি অ্যাবাউন্ডেন্সের যে কথাটা বললাম সেটা কিন্তু ফল দিতে পারবে না। আচ্ছা, এডুকেশন, ট্রাভেলিং, ফাইন্যান্স, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ডাইরেক্ট যে চিকিৎসা বিজ্ঞান আছে বা অল্টারনেটিভ মেডিসিন আছে বিভিন্ন রকম, তার সাথে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি পাবে, রেসপেক্টিভ যার যার মতন করে। তার সাথে আরেকটা জিনিসে লক্ষ্য করবেন, মৃগশিরা নক্ষত্রের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে সে
মানে জাতক বা জাতিকা নিজেকে একটু সামনের সারিতে আনবার একটা প্রচেষ্টা থাকে এক ধরনের, তার সাথে ভীতিও থাকে, ভয়ও থাকে, আবার সামনের সারিতে আনবার একটা প্রচেষ্টাও থাকে, দুটোর মধ্যে একটা দাম্ভিক প্রবণতা থাকে। এই দাম্ভিক প্রবণতাটার জন্য টোটাল ভ্যালুয়েশনে একটু কম হয়, কিন্তু মোটের উপরে কিন্তু এই সময় যারা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করছেন বা যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে খবর সংগ্রহ করছেন, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর বার করে আনতে পারবে। যারা এই ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি বলছি। আর তার সাথে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি জানি না এটা এখানে বলাটা ঠিক কিনা, কারণ অনেক অনেক বাচ্চা মানে আমার সাপেক্ষে ছোট, 22-25 বছরের ছেলেমেয়েরাও দেখে। তো যারা বিভিন্ন রকম ধরুন ওয়াইনের ব্যবসা বা বিভিন্ন রকম লিকারের ব্যবসা, এই জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত আছে, যে সমস্ত ব্যক্তিবর্গ বা সম্প্রদায় যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবসা র্যাপিডলি ডেভেলপ করবে। এই ডেভেলপমেন্টটা কিন্তু আপনি মোটামুটি অগাস্টের 20 তারিখ পর্যন্ত খুব র্যাপিড ডেভেলপমেন্ট পাবেন। যদি কোনো ডেটা বা কিছু যদি পান, তাহলে কিন্তু সেটা দেখবেন যে এই সময় বেশি আছে। যারা বিভিন্ন রকম পেট্রোল, ডিজেল, লটারি বা ধরুন লুব্রিকেন্ট বা বলতে পারেন যে ন্যাচারাল গ্যাস, এসবের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় যথেষ্ট শ্রীবৃদ্ধি আসবে, মানে লক্ষ্মী লাভ হওয়ার যোগ রয়েছে এ সময়। আচ্ছা, যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদের ক্ষেত্রে বলে দিই, যাদের বয়স অনেকটা বেশি হয়েছে, মোটামুটি 70+, তারা রুটিন হেলথের চেক আপের দিকে নজর রাখবেন। কারণ বুধ অলমোস্ট অল ওভার দ্য মান্থ অফ অগস্ট বকরি থাকবে, তারপরে মার্গী হওয়ার পরেও ও 11-12 ঘন্টা পরে এক্সর্শন ফেজে চলে যায়, প্রায় 4 দিনের কাছাকাছি সময় মানে এক্সস্ট থাকে, পুরো পাওয়ারটা লেস করে দেয়। ফলে সেপ্টেম্বরের 3-4 তারিখের আগে সে খুব একটা ভালো ফল দিতে পারবে না। এর মধ্যে শুক্র নিচ হবে, ডেবিলিটেটেড হবে। ডেবিলিটেটেডটা বড় ব্যাপার নয়, কেতু যুক্ত থাকবে। তো তার দরুন যাদের একটু এজ হয়েছে তারা কিন্তু রুটিন চেক আপে থাকবেন। আর বাদবাকিদের ক্ষেত্রেও কিন্তু একটা গন্ডগোল, ডিস্টারবেন্স সেটা কিন্তু হতেই থাকবে। এটা কিন্তু আপনাদের যে গুণ বা মান, সেটার কিন্তু প্রপার রিফ্লেকশন হতে হতে অলমোস্ট সেপ্টেম্বর মাস নিয়ে নেবে। ততদিন পর্যন্ত ছোটোখাটো ডামাডোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সেটা সামাজিক বা কর্মক্ষেত্রে কি হলো বড় ব্যাপার না, আপনারা হেলথের দিকটা প্রত্যেকে খেয়াল রাখবেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আরেকটা জিনিসের ক্ষেত্রে বলে দিই, যারা বিভিন্ন রকম কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, সেটা বিভিন্ন ডেটা হতে পারে বা ধরুন পোস্ট অফিস এরম জায়গায় চাকরি করছেন, বিভিন্ন কুরিয়ার সার্ভিসেস চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় দেবে। বা ধরুন যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে রয়েছেন, যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা হোটেল নিজে থেকেই তার ট্রাভেলিং ব্যাপারটা দেখে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার জায়গা এ সময় পাওয়া যাবে। এডুকেশনের জায়গায় কিন্তু বেশ ভালো প্রপার মডিফিকেশন আসবে আগামী 2-2.5 মাসের মধ্যে। সেটা আপনারা অলমোস্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 3টে মাসের মধ্যে দেখবেন একটা কনসলিডেটেড পজিটিভ কিছু নিউজ বা প্ল্যাটফর্মগত কিছু অ্যামেন্ডমেন্ট যদি প্রয়োজন হয় যেখানে যেখানে আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব বেটার দিকে যাওয়ার প্রবণতা থাকবে। যাদের ক্ষেত্রে বোন ম্যারো রিলেটেড ত্রুটি আছে, ব্লাড জেনারেশন কম হয় বা লোয়ার লিম্বসে ব্লাড কোনোভাবে ঠিক করে ফ্লো করতে পারে না, যাদের প্যানক্রিয়াসে সমস্যা রয়েছে,
কিডনির ফাংশন একটু দুর্বল আছে, বা ধরুন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অতটা অ্যাক্টিভ নয়, ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, এই রকম মানুষজন কিন্তু একদম ডক্টরসের ফুল চেক আপে থাকবেন এবং যেরকম নির্দেশ উনি দেবে সেটা মেনে চলবার চেষ্টা করবেন। কারোর যদি গাউট থাকে বা ধরুন নি রিপ্লেসমেন্টের ব্যাপার থাকে, বা আমাদের অ্যাঙ্কেলে চোট আঘাত আছে, কোনো কারণে বোন এনলার্জমেন্ট হয়েছে, এই ধরনের সমস্যা, তারা কিন্তু একটু মেনে চলবার চেষ্টা করবে ডক্টরসের ডিসিশন। আমি একটু নেগেটিভ কয়েকটা জিনিস একটু বলে দিই। কিছু হিডেন অশান্তি, সেটা সোশ্যাল লেভেলে এবং কিছু সেন্সিটিভ ইস্যু নিয়ে কিন্তু হওয়ার যোগ আছে। এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডে আছে, এমন নয় কিন্তু কোনো জোনে আছে এরকমভাবে বলছি না। বা ধরুন কোনো একটা খবরকে, এটা হয় না যে তিল থেকে তাল করে দিল, অনেক সময় দেখবেন যে বিভিন্ন রকম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে, কারণ কিছু মানুষ তো থাকে যারা একটু ধরুন ডার্টি মাইন্ডের মানুষ, তাদের উদ্দেশ্যই থাকে কোনো না কোনোভাবে মানুষকে বিরক্ত করা, এই ধরনের প্রবণতা, পারভার্টেড মানুষ আর কি যারা। তো এই ধরনের কিন্তু কিছু প্রবণতা, ফলে আপনারা প্রত্যেকেই যার যার জায়গায় যেখানেই থাকবেন সেখানে অ্যালার্ট থাকবেন। কেউ যদি এরকম কোনো ভাবে কেউ কাউকে ধরুন কোনো উস্কানিমূলক কথা বলে, বা এরকম ধরনের কাউকে হেয় করে কোনো কথা বলে, যে কোনো, এই হেয়র মধ্যে আমি সব ঢুকিয়ে দিয়েছি কিন্তু যত প্যারামিটার আছে মানুষের সোশ্যাল আসপেক্টে, তেমন হলে অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নেবেন, পুলিশকে বলবেন যাতে প্রপার স্টেপ হয়। ব্যাপারটাকে শুরুতেই নিপিন্দাবাদ করবার চেষ্টা করবেন, ব্যাপারটাকে প্রশ্রয় দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা অন্যদিকে টার্ন নিয়ে নিতে পারে এবং ছোটোখাটো একটা স্কার্মিশ টাইপের হয়ে যেতে পারে। কিন্তু যদি বয়সে বড় হন তাহলে তার রেসপন্সিবিলিটিও পালন করবার চেষ্টা করবেন সেই মোতাবেক। এক ধরনের অধীরতা, এক ধরনের রেস্টলেসনেস, এক ধরনের একটু ভীতি, কোথাও অ্যাপ্রিহেনশন, এই ধরনের কিন্তু প্রবণতাও তৈরি হতে পারে। এবং কি বলবে, এক ধরনের আত্মভয়, যাদের মধ্যে ধরুন জ্ঞাতে অজ্ঞাতে অপরাধ প্রবণতা বেশি আছে, তাদের মধ্যে এই ধরনের ভয় বা এক ধরনের শঙ্কা, এইগুলো কিন্তু বাড়তে পারে এবং সেই রিগার্ডিং সুগার এবং প্রেশারের ফ্লাকচুয়েশনও কিন্তু সেইভাবে বাড়তে পারবে। তো কোনো কাজের ক্ষেত্রেই বেশি গ্রিড আনবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে নেগেটিভ ফল দেওয়ার মতন জায়গাতেই কিন্তু যাবে। চেষ্টা করবেন যতটা সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য রেখে কাজ করা। বৃহস্পতি কিন্তু ব্যালেন্সিংয়ে ভীষণ বিশ্বাস করে, সেই জন্য কালপুরুষের দ্বাদশে থাকে এবং নবমে থাকে, এবং শুক্র, যাকে ফালক্রাম বলা হয় কালপুরুষে, সে কিন্তু বৃহস্পতির ঘরে গিয়ে তুঙ্গ হয়। তো বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু এক ধরনের আপাত, শুক্রের ক্ষেত্রে আপাত কথাটা বলা দরকার, বৃহস্পতি কিন্তু ন্যাচারালি ইকুইলিব্রিয়ামে বিশ্বাস করে। তো স্থিতাবস্থা কখনো নষ্ট করবার চেষ্টা করবে না। এমন কিছু পরিস্থিতি, সেটা একদম ফ্যামিলি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, আপনার যত বড় পেরিফেরি থাক না কেন, সেই পেরিফেরির মধ্যে চেষ্টা করবেন নিজেকে সংযত রাখা। সময় নেগেটিভ থাকে আবার ঠিকও হয়ে যায়, এরকম কিছু ব্যাপার না। সেটা নিয়ে ব্যক্তিগত ছকে যদি কোনো গন্ডগোল থাকে সেটা কাউকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর যারা ধরুন একটু দূরে কোনো ভ্রমণ বা এই ধরনের কাজ, মানে টিকিট কাটা আছে, পুজোর সময় বেড়াতে যাবেন, এরকম কিছু ব্যাপার আছে, তাহলে তারা একটু কন্টিনজেন্সি বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবসময়। যদি কোনো সমস্যা হয় যাতে 2-5 দিন সেখানে অতিরিক্ত থাকা যায়, যাতে কোনো খাওয়া দাওয়া, বাচ্চা থাকলে যদি কোনো সমস্যা না হয়, এগুলো চেষ্টা করবেন পাহাড় বা এই জাতীয় জায়গায় যতটা সম্ভব অ্যাভয়েড করা। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, এখনো বৃষ্টি হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এই বৃষ্টি কিন্তু 1.5-2 দিন পরে চন্দ্র যেই না অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, বৃষ্টি কমবে 1.5-2 দিনের জন্য, তারপরে কিন্তু আবার হতে থাকবে, এবার থেকে কিন্তু বাড়তে থাকবে। এবং সেপ্টেম্বর মাসের 3rd উইকের পর থেকে কিন্তু
যে খুব মারাত্মক বৃষ্টি আমি সবসময় হবে সেটা না, কিন্তু এটা বৃষ্টির ছায় ব্যাপার কিন্তু থাকবে। হ্যাঁ, সেটা কোনো দিনের মানডেন অনুসারে হয়তো কোনো একটা জায়গায় প্রচণ্ড বৃষ্টি হলো, সেটা তো আমাকে ডে বাই ডে প্রেডিকশন করতে হবে, এটা করা সম্ভব না। কিন্তু বৃষ্টি ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে, ডিসেম্বরের শুরু। তার ফলে রবি শস্য বা যে সমস্ত ফসলের দাম এখন মানে ইনঅ্যাডিকুয়েট সাপ্লাইয়ের জন্য বেড়ে যাচ্ছে বাজারে, তো সেটা কিন্তু বহাল থাকবে এবং পরিমাণ আরও বাড়বে। আমি বারবার বলছি, যে সময়টা স্টার্ট হয়েছে এটা যে একটা আপাতত একটা নেগেটিভ স্প্যান অফ টাইম আছে, এই টাইমে একদম শুরুর দিকটায় আমরা রয়েছি। আমরা নভেম্বর ডিসেম্বরে তার মিডল পোর্শনে চলে যাব, মানে অক্টোবরের এন্ড থেকে ডিসেম্বরের মিড পর্যন্ত এটা হচ্ছে একদম মিডল পোর্শন। তারপরে আমরা আস্তে আস্তে তারপরে 3-4 মাসের মধ্যে এখান থেকে আবার বেরিয়েও যাব, সেটা নিয়ে এত চিন্তা করবার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি দুটো জিনিস একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে, বহু মানুষ আমাকে ফোন করে বলেন যে আপনি রেমেডিয়াল মেজার হিসাবে কিছু বলেন না। আমি বলি না, তার কারণ টেকনিক্যালি কারণ আছে বলেই বলি না। তবে নর্মালি আমাদের মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রের যে উদ্ভিদ আছে সেটাকে বলা হয় খয়ের, পানের সাথে খাওয়া হয় না, সেই খয়ের যে গাছ আছে সেই গাছকে এর সাথে যুক্ত করা হয়। তো এই গাছের যদি আপনাদের কাছে কোনো সোর্স থাকে, তো এই গাছের ছোট ডাল একটু কেটে যেখানে একটা সাদা কাপড়ের মধ্যে রেখে ছোট্ট, মানে 1 ইঞ্চিরও কম রেখে দিতে পারে। যদি কোনোভাবে মঙ্গল দোষ বা নেগেটিভ কিছু থাকে, সেটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটা অ্যানিহিলেটেড হয়ে যাবে। তাছাড়া যারা আমাদের রামরক্ষা স্তোত্র পাঠ করেন প্রত্যহ এবং বজরংবলীর স্তোত্র পাঠ করেন প্রত্যহ, তাদের ক্ষেত্রে নর্মালি খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বহু মানুষ ভগবানের পাঠ না করে বজরংবলীর পাঠ আগে করে। বজরংবলীর পাঠ তো অবশ্যই করতে হবে, কিন্তু যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর তার কথা আগে স্মরণ করে তারপরে বজরংবলীর পাঠ করতে হবে। হ্যাঁ, নাহলে বজরংবলী নিজেও কিন্তু অত্যন্ত রুষ্ট হবে, কারণ তিনি রাম কার করবে কো আতুর, তিনি ভগবানের কাজ করার জন্যে নিবেদিত। আপনি তাকে দিয়ে কাজ করাচ্ছেন, ভগবানের কাজ ছেড়ে। ভগবানের নামটা আগে নিতে হবে, এটুকু ডিসেন্সি মেনটেন করতে হবে। আর নাম্বার 3 হচ্ছে অপরাজিতা ফুল। দেখবেন একরকম সাদাটে অপরাজিতা ফুল পাওয়া যায়, ঠিক সাদা বলবো না, বেগনে টাইপের অপরাজিতা ফুল পাওয়া যায়। সেই অপরাজিতা ফুল দিয়ে রোববার রাতে বা সোমবার সকালে যদি মহাদেবের কাছে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে, তাকে মানে স্নান করান প্রপার নির্দিষ্ট বিধি মেনে। মনে রাখবেন, বিধি মানাটা খুব ইম্পর্টেন্ট। বহু মানুষ বলে আমি আমার মতন করে করি, আপনার কোনো মত নেই। হ্যাঁ, সব কিছুর একটা নির্দিষ্ট ডেকোরাম আছে। আপনি যদি স্কুলে ঢোকার সময় বলেন আমি আমার মতো স্কুলে আসি, ছুটি হওয়ার সময় গেল, কেউ অফিস যাবে 11টা, সে পৌঁছালো বেলা 3টে, আমি আমার মতো না, এরকম কথাগুলো খুব মানে আমার মন যেটাকে সায় দেয়, মনের কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, মনের এখানে কোনো প্রশ্ন নেই, এখানে প্রশ্ন আছে সোল। মনকে বাড়িতে রেখে সোলকে দিয়ে প্রশ্ন করুন। যা আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আইদার ইউ ফলো দ্য ইনস্ট্রাকশন, অথবা সেই ইনস্ট্রাকশন আপনি ফলো করবেন, কিন্তু এই সকল কুযুক্তি প্রদান করবেন, এগুলো অত্যন্ত কুযুক্তি। বহু মানুষ বলে এরকম, আমি শুনি, কিন্তু এগুলোকে প্র্যাকটিসের মধ্যে আনবেন না কখনো। আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটা পালন করুন। আপনি কোনো কিছুর ক্রিয়েটার নন, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাজ পার বেদাস, তো আপনি সেটাকে ফলো করুন। বেদ নারায়ণ সম, তো
ভগবানের নির্দেশ পালন করুন, ব্যাস, তাহলেই হবে। আমি দ্বাদশ রাশির কথাই বলে দেব। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতির নক্ষত্র বৃহস্পতি বসে রয়েছে দ্বিতীয়, এবং লগ্নপতি ইমিডিয়েট আপনার বৃহস্পতির সাথেই বসে রয়েছে, এবং তারপরে সে তৃতীয় চলে যাবে অগস্ট মাসের 26 তারিখে। তো সব দিক থেকেই কিন্তু আপনার যে মানিটারি জায়গা সেটাকে কিন্তু স্ট্রেনদেন করছে। অনেক সময় অকস্মাৎ মানি আসবার যোগ রয়েছে, যেটা আপনার এক্সপেকটেশন বা তার কিছুটা বাইরেও আসবার যোগ রয়েছে, বাট তাকে ইউটিলাইজেশন করবেন খুব ভালোভাবে, কারণ রাহু আপনার শনির নক্ষত্রে রয়েছে নবাংশে, সেও কিন্তু মাথায় রাখতে হবে যে সেও বৃশ্চিকের ঘরে অবস্থান করছে। সুতরাং রাহু কেতুর যে নবাংশ আছে সেটা বৃশ্চিক এবং বৃষর মধ্যে রয়েছে। তো সেদিক থেকেও কিন্তু ব্যাপারটা বোঝবার জায়গায় থাকতে হবে আর কি, না হলে কিন্তু এত বেশি মানি ড্রেন করিয়ে নেবে অবাঞ্ছিত জায়গায়, যেটা খুব একটা কাজের কাজ দেবে। হাইপার টেনশনের যাদের সমস্যা রয়েছে বা আপার চেস্ট পোর্শনে যাদের কোনো রকম ইনফেকশন, সেটা যে কোনো রকম শ্বাসকষ্ট থেকে শুরু করে হার্টের আপার পোর্শনে কোনো প্রবলেম যাদের রয়েছে, তারা কিন্তু বেশ সাবধানে থাকবেন, এবং তেমন হলে সমস্যা বেশি হলে ডক্টর দেখিয়ে নেবে। কোনোভাবে ব্যাপারটাকে ইগনোর করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু জিনিসটা মুশকিল হওয়ার প্রবণতাই বেশি রয়েছে। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পিতার স্বাস্থ্য। স্পেশালি যদি পিতা এবং আপনার মধ্যে, অর্থাৎ পিতার যেখানে স্যাটার্ন আছে জন্মকালীন, আপনারও যদি সেখানে স্যাটার্ন থাকে, মানে 28.5 বছর থেকে 29.5 বছরের মধ্যে যদি আপনার বার্থ টাইম হয় পিতার জন্মের পরবর্তী সময়, তাহলে পিতাকে বেশি সাবধানে রাখবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে দেখুন লগ্নের ওপরে মঙ্গল রয়েছে, মঙ্গলের নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি ও মঙ্গলের নক্ষত্রে গমন করছে। মঙ্গল এক্ষেত্রে একাদশপতি, মঙ্গল 7th হাউসেরও লর্ড। তার ফলে মেন্টাল যে ইনস্টেবিলিটি সেটা কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি করবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে, এবং অনেক সময় হঠকারিতা বা অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজকর্ম করা, বা কোনোভাবে কারুর চাপে বা কারুর ধরুন পরামর্শে, কিন্তু সেই পরামর্শটা হয়তো সঠিক নয়, সেই ধরনের কাজের কিন্তু ফল আপনাকে, মানে ইউ হ্যাভ টু পে দ্য আলটিমেটাম। তো সেই ধরনের কাজ থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখবেন। কোনো রকম উত্তেজকর কথা বা গুজব ধরনের কোনো কথা, রিউমার, এগুলোর মধ্যে কিন্তু না তো নিজে বলবার চেষ্টা করবেন, কেউ বললে আমি প্রথমেই যেটা বললাম তার এগেনস্টে শুরুতেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। যদি সেরকম মানের বা সেরকম জঘন্য কোনো মানে পরিবেশ পরিস্থিতিকে অশান্তকর কোনো কথাবার্তা বলে, তাহলে তো শুরুতেই সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা নাও করেন, যদি হালকা বা মাইল্ড লেভেলে আলোচনা গল্প করতে গিয়েও করছে, তাকেও কিন্তু খুব কড়াভাবে বলবেন যে এই ধরনের কথাবার্তা বলাটা ঠিক নয়, কখনোই ঠিক নয়, বর্তমান পরিস্থিতিতে তো একেবারেই ঠিক নয়। এগুলো থেকে অ্যাবস্টেইন রাখবেন। কোনোভাবে উৎসাহ দেওয়া এগুলো কিন্তু করবার চেষ্টা করবেন না। বাইরে চাকরির কিন্তু ভীষণ ভালো যোগ আছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে, তো সেটাকে যদি মানে আসার যোগ রয়েছে এবং আসলে সেটাকে অবশ্যই গ্র্যাব করা উচিত। ধনবৃদ্ধির যোগও রয়েছে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে সেটা না খুব ডিসক্রিয়েট ভাবে আসবে, টানা আসবে না, এরকম ধরনের ভাবে আসবে। শরীরের ক্ষেত্রে ব্লাড সুগার এবং লোয়ার লিভার গল ব্লাডার পোর্শনকে কিন্তু যত্ন নেবেন। যাদের ছোটবেলা থেকে প্যানক্রিয়াস দুর্বল আছে, কোনো কারণে পেইন হয় বা মাত্রা অতিরিক্ত পেইন হয় এরকম কিছু, বা অন্যান্য ডিফর্মিটিস কিছু রয়েছে, তারা যদি এ সময় কিছু দেখেন তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, দেরি করবেন না। ব্লাড প্রেশারের যাদের সমস্যা রয়েছে, অ্যাবনর্মাল ফ্লাকচুয়েশন হয়, তারাও কিন্তু সতর্ক থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেহিকেল কেনার খুব ভালো যোগ রয়েছে, যারা ভেহিকেল কিনতে চান বা এরকম কিছু, তারা কিন্তু কিনতে পারেন।
নতুন প্রপার্টি আপনার অ্যাটাচমেন্ট হওয়ারও কিন্তু যোগ রয়েছে আপনার সাথে, তো সেই ব্যাপারেও কিন্তু পজিটিভ। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি 11th এবং 7th হাউসের লর্ড, এবং মঙ্গল আপনার এক্ষেত্রে 6th এবং 11th হাউসের লর্ড। তো মনে রাখবেন, আমাদের মানি যেখান থেকে আমরা দেখি, যারা লগ্ন দেখে ছক দেখেন বা রাশি দেখে, তাদের ক্ষেত্রে আরো বেশি করে বলছি, সবসময় দেখবেন যে প্রথম তো অ্যাসেন্ডেন্টের লর্ডকে দেখবেন, তার সাথে সেকেন্ড হাউসের কানেকশন দেখবেন, তার সাথে 6th হাউসের কানেকশন দেখবেন, 10th হাউসের কানেকশন দেখবেন। এই কটা কানেকশন অবশ্যই দেখবেন। 11th হাউস কিন্তু মনে রাখবেন, 11th হাউস আপনার কোয়ান্টামটা ডিপেন্ড করে না। 11th হাউস যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনি অমুক সময়ের থেকে অমুক সময়ের মধ্যে লাভ পেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে এ সময়ে রয়েছে। সামান্য কিছু প্রফিটেবল জায়গা আপনি গেইন করতে পারেন মানিটারিতে, কিন্তু সেটা খুব যে বিরাট কিছু হবে সেরকম নয়। চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের যোগ আছে এবং বেশ দূরবর্তী স্থানে ট্রান্সফারের যোগ রয়েছে। যারা বিভিন্ন ধরুন খুব রুটিন ওয়ার্ক করেন, এক ধরনের কাজ বা মনোটোনাস কাজ, মনে করুন যে আপনি একজন শিক্ষক, তো আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ছাত্রদের পড়ান, তো সেটা আপনি পড়াচ্ছেন, দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, বা আপনি কোনো সরকারি দপ্তরে এক ধরনের একটা কাজের সাথেই যুক্ত রয়েছেন। এই ধরনের যারা কাজের সাথে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টাল জায়গাটা অনেক বেটার আছে। যারা বিভিন্ন রকম ধরুন বৈদ্যুতিক ক্ষেত্র, বা ধরুন যারা বিভিন্ন রকম অল্টারনেটিভ সোর্স অফ এনার্জির সাথে কাজ করছেন, বা ধরুন এমন কোনো কোম্পানিতে চাকরি করেন যারা বিভিন্ন ইঞ্জিন বাগেরা এই সমস্ত তৈরি করে, যেগুলো পাওয়ার হাউস বা পাওয়ার সেন্টার হিসাবে কাজ করে, জেনারেটর তৈরি করে, সেই সব ব্যাটারি তৈরি করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আছে। যারা করসপন্ডেন্সের কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আছে। যারা বিভিন্ন অ্যাম্পলিফায়ারের কোনো যন্ত্রপাতি নির্মাণ করে তাদের ক্ষেত্রেও, বা ইন্টিগ্রেটেড চিপস নির্মাণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় দেবে। যারা বিভিন্ন জুতো তৈরি করা, শুজ নির্মাণ করা যারা করছেন, তারাও কিন্তু এ সময় ভালো ডিজাইন, কমফোর্ট, তার শারীরিক কোনো ত্রুটি থাকলে সেই রিগার্ডিং জুতোকে মডিফিকেশন করা, স্পোর্টস শু, এগুলো কিন্তু খুব বেটার যেসব কোম্পানি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু গেইন আছে। যারা এভিয়েশন দপ্তরের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেবে। ব্লাড সুগার থেকে খুব সাবধান থাকবে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, সেক্ষেত্রে সে 5th হাউস এবং 10th হাউসের লর্ড, এবং তার সাথে বৃহস্পতি এখানে 6th এবং 9th হাউসের লর্ড। তো একদম মানিটারি কম্বিনেশন এখানে খুব ভালোভাবে সংগঠিত হচ্ছে। যদিও বহু জায়গায় আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছে যে যেহেতু মৃগশিরা নক্ষত্রের বিস্তার আছে দ্বাদশ ঘর পর্যন্ত, সুতরাং সেক্ষেত্রে কি হ্যাঁ কিছুটা এক্সপেন্ডিচার বৃদ্ধি করবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে মৃগশিরা নক্ষত্রের মাত্র 2টো চরণ যাবে, এবং সেটা 27 ডিগ্রির থেকে সামান্য। অ্যাকচুয়ালি একটা চরণ ক্রস করে 26 ডিগ্রি 40 মিনিট ক্রস করার পরে বৃহস্পতি আর মোটামুটি 40 মিনিটের মতন যাবে, তারপরে কিন্তু ও বকরি হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে কোনো প্রশ্নই নেই যে আপনি এক্সপেন্ডিচার নিয়ে বেশি রকম কিছু চিন্তা করেন। হ্যাঁ, বকরি হওয়ার পরে এক্সপেন্ডিচার রেইজ করতে পারে, বা বকরি হওয়ার মুখে মুখে সেটা হতে পারে, কিন্তু ইনিশিয়ালি কিন্তু সেরকম কোনো যোগ নেই। এবং সেটা যদি হয়, মানে সেটা যার যার ক্ষেত্রে ছকের একটু জুপিটার দুর্বলতার কারণে যদি সংগঠিত হয়, তাহলেও সের মাত্রাটা কখনোই এত নয় যে আপনি আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আপনার ক্ষেত্রে রক্ষিত হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যারা বিভিন্ন রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল বা এই সমস্ত পরিকল্পনা করছেন, আমি প্রত্যেককেই বলেছি যে এবছরটা একটু সাবধানে যাবেন, যেখানেই যাবেন
প্রপার কন্টিনজেন্সি বা প্রপার কানেকশন এগুলোকে মেনটেন করে যাওয়ার চেষ্টা করবেন। তথাপি যদি মানে সেরকম মনস্থির করেন তাহলে কিন্তু প্রভূত ঘোরার যোগ এ সময় আপনাকে দেবে, প্রভূত। এবং এমনকি ভারতের রাজনৈতিক সীমার বাইরেও আপনি অন্য কোনো দেশেও কিন্তু ঘুরতে যেতে পারেন সেই সংক্রান্ত, বা যারা বিভিন্ন রকম ট্রাভেলিং সেক্টরে চাকরি করছেন, যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, যারা ধরুন বিভিন্ন রকম ভেহিকেল বা এই সমস্ত প্রোভাইড করা বা টিকিটপত্র কেটে দেওয়া, বা বিভিন্ন রকম দেখবেন যে অনলাইন বিভিন্ন সাইট আছে যেখান থেকে আমরা টিকিটপত্র কাটি, হ্যাঁ, বিশেষত বিমানের টিকিট কাটার ব্যাপার থাকে। এই সমস্ত সাইটের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। যারা বিভিন্ন সুতোর ব্যবসা করেন অর্থাৎ গার্মেন্টসের ব্যবসা করছেন, সেটা ট্রেডিশনাল এবং ফ্যাশনেবল দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনার ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট বেটার আছে। তার সাথে যেটা আপনাকে এই সময়টা ডিভিডেন্ড দেবে সেটা হচ্ছে যারা ডেন্টিস্টের কাজ করছেন, যারা বিভিন্ন অর্থোপেডিক কাজ করেন বা সেই সমস্ত বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণের কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। যারা বিভিন্ন কনসালটেশনের কাজ করছে, যেমন অ্যাস্ট্রোলজিও ধরুন একটা কনসালটেশন, একটা এই রিলেটেড, বা যে কোনো রকম, সেটা কোনো ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা কোনো কোনো লিগাল কোনো অ্যাডভাইস হতে পারে, হ্যাঁ, যে কোনো রকম অ্যাডভাইস হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। নিজের লাংসের থেকে সাবধান থাকবেন, বিশেষত বাম দিকের লাং থেকে বেশি সাবধান থাকবেন। হার্টের থেকেও যদি কোনো ডিজিজ অলরেডি থাকে সেটা থেকে সাবধান। আপনাকে কিন্তু বৃহস্পতি অনেক ডিজিজ থেকে এ সময় কিন্তু টেনে বার করবে, সেটা সিংহের ক্ষেত্রেও, এবং একটু এক্সপেন্ডিচার থাকলেও সেখানে কিন্তু আপনাকে অনেক বেটার ফল প্রদান করবে, অন্তত এই রিগার্ডিং। তো পুরনো অনেক রোগ যদি থাকে বা সেই সংক্রান্ত আপনি অনেক দিন ধরে ভুগছেন সেরকম কিছু ক্রনিক ডিজিজে, তো এখান থেকে আপনাকে কিন্তু সে রাস্তা দেখানো শুরু করবে। তার সাথে যারা ধরুন খুব ঝুঁকিপূর্ণ কাজকর্মের সাথে যুক্ত আছেন, আমি যেরকম বলতে পারি ফায়ার ব্রিগেড বা এরকম অসংখ্য দপ্তর আছে যেখানে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, যে সমস্ত সেখানকার এমপ্লয়িজরা কাজ করছেন, অফিসাররা কাজ করছেন, তারা কিন্তু এই সময় খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন এবং নিজের কাজের যে একটা স্বীকৃতি পাওয়া, রেকগনিশন পাওয়া সবসময় পাওয়া উচিত। কিন্তু হয় না যে কিছু সময় ব্যাপারটার একটা আধিক্য থাকে, তো সেই সময় কিন্তু এর আধিক্য রয়েছে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে মানে অ্যাসাইটিসের সমস্যা রয়েছে তারাও কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন বেশি রকমের সময়। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, তার নক্ষত্রে বৃহস্পতি আছে, বৃহস্পতি 5th এবং 8th হাউসের লর্ড। তো বৃহস্পতির পোস্টিং এখন বর্তমানে যেখানে রয়েছে সেটা কিন্তু মোটের ওপরে বেটার পোস্টিং বলা যেতে পারে, এবং যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রও কিন্তু মোটের ওপরে বেটার। আপনার কাজের জায়গায় স্বীকৃতি বলুন, আপনার রেকগনিশন, নিজের কাজ করে সেখান থেকে এক ধরনের বলতে পারেন যে এক ধরনের পরিতৃপ্তি পাওয়া, বা অনেক মানুষকে একসাথে অ্যামালগামেট করে নিয়ে কাজ করা, কোনো একটা যদি গ্রুপে কোনো কাজ হয় সেই সংক্রান্ত ফলও কিন্তু আপনাকে যথেষ্ট ভালোভাবেই এ সময় প্রদান করবে। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে আপনি যদি বিভিন্ন সরকারি বা কোনো প্যারা গভর্নমেন্টাল কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, কোয়াসি গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল প্রদান করবে, সে নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর মানে আপনি যে দায়িত্ব এবং দৃঢ়তা, কনভিকশনের সাথে কাজ করবেন, সেই কাজের কিন্তু ফুল স্বীকৃতি আপনি পাবেন সম্পূর্ণ, এবং গ্রহ আপনাকে দিয়ে সেই পরিমাণ এবিলিটির সাথে কাজ করাবে যাতে আপনি সেই জায়গাটাকে সামহাউ অ্যাকিউর করতে পারেন। সেই নিয়ে
কোনো অসুবিধা নেই, অর্থপ্রাপ্তিও যথেষ্ট ভালো আছে, এবং সোশ্যাল স্ট্যাটাস বলুন, সামাজিক যে মানুষের একটা নর্মাল একটা ভারসাম্য রক্ষায় সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। আপনিও কিন্তু হার্ট থেকে বা হাইপার টেনশন, কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা, বিভিন্ন রকম ফোবিয়া, এগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন। ঘুম যাতে বেটার হয় সেটা লক্ষ্য রাখবেন, নাহলে ঘুম থেকে কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়া ইনডাইজেশন হতে পারে সেই ঘুমের থেকে। ডান দিকের কিডনি থেকে সাবধান থাকবেন। প্রস্টেট বা ধরুন ইউরিনারি ব্লাডারে কোনো সমস্যা আছে তো সেই সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু, বা প্রজনন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই সময় সেটাকে কিওর করে নেওয়ার জন্য সব থেকে বেস্ট টাইম আছে এই সময়। আমি একটু আগেও বললাম কর্কটের ক্ষেত্রে এই সময় কিন্তু জুপিটার আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করবে এই পরিস্থিতি থেকে আপনাকে গেট ওভার করবার জন্য। তো সেদিকে শুধু নিজের উত্তেজনা বা এগুলো থেকে একটু নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন বৃহস্পতির বর্তমান যে পোস্টিং আছে সেটা 9th হাউস, 4th এবং 7th হাউসের লর্ড 9th হাউসে রয়েছে। তো এটা একটা ন্যাচারাল, খুব মাঝারি মানের হলেও একটা রাজ্যকারী একটা রাজ্য, কিন্তু মঙ্গলের নক্ষত্রে আসবে। মঙ্গল কিন্তু মোটেই খুব বেটার পজিশন এক্ষেত্রে প্রদান করে না, যদি জন্মকালীন মঙ্গল খুব স্ট্রং না থাকে। তো তার কারণ মঙ্গলের এখানে যে দুটো রুম আছে সেই রুম দুটো আপনি ভাবুন, একটা থার্ড হাউস, সেই থার্ড হাউস থেকে মঙ্গল যেখানে দৃষ্টি দিতে পারে ম্যাক্সিমাম সেটা চন্দ্রের ঘরে, আর একটা হচ্ছে 8th হাউস, এখান থেকে দৃষ্টি দিতে পারে সেটাও মঙ্গলের ঘরে। অর্থাৎ এক্ষেত্রে একটা এই দুটো গ্রহের যে দৃষ্টি, তার যে অধিপতি সে এসে নিচ পর্যবসিত হয়। সেই জন্য আমি বহু ক্ষেত্রেই দেখেছি যে কন্যা লগ্নের ক্ষেত্রে, আমি বলছি লগ্ন দিয়ে কিন্তু দেখেছি অন্যভাবে, আপনারা এভাবেই দেখবেন আমি যেভাবে বলছি সেভাবে। সেটা হচ্ছে যে মঙ্গল এক্ষেত্রে খুব বেটার ফল দিতে পারে না। আমি 88 সালের মোটামুটি জুলাই মাসের মিড থেকে অক্টোবর মাস পর্যন্ত অন্তত এই মুহূর্তে আমার কাছে 8-10 জন মানুষের তো ডেটা আছে যাদের কিন্তু বিবাহ বলুন, সামাজিক জীবন বলুন, কর্মক্ষেত্র বলুন, খুব ব্যাডলি ডিসরাপ্টেড হয়েছে। কারণ মঙ্গল মীন রাশিতে বক্রি হবে বা হয়েছে, এরকম স্টেটে তারা ছিল, এবং খারাপ দশায় থাকলে তো সেটা অনেক বেশি পরিমাণে সংগঠিত হয়েছে। তো মঙ্গলের নক্ষত্রে ভালো ফল দেয় না। বৃহস্পতি এক্ষেত্রে নবাংশ ভিত্তিকে যেখানে অবস্থান করবার চেষ্টা করবে, সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত আমাদের মৃগশিরা নক্ষত্রের 4টে চরণ আছে। তো সেটা দ্বাদশ হলেও বৃহস্পতি এখানে যে ফল, যে সঞ্চিত প্রারব্ধ ফল তাকে দেওয়ার চেষ্টা করবে, মঙ্গল কিন্তু সেই ফলের একটা অংশকে না কাট অফ করে দেবে, অর্থাৎ সেই অংশটা তাকে পেতে দেবে না। খুব ভালো দশায় থাকলে ঠিক আছে, কিন্তু খারাপ দশায় থাকলে স্ট্রেস, টেনশন, তার সাথে বিভিন্ন রকম বলতে পারেন জীবনের ক্ষেত্রে ডিসিশন মেকিং এবিলিটিতে ডিস্টার্ব করা, বা ধরুন কাজের ক্ষেত্রে আপনাকে এমন কোনো কাজের সাথে যুক্ত করে দেওয়া যে কাজ আপনি পূর্বে করেননি, এই ধরনের ভেরিয়াস মানে সমস্যা যেটা আগে হয়নি। এবং দেখবেন মঙ্গল না খুব র্যাপিড ফল দেয়, খুব র্যাপিড। আপনি ঠান্ডা জায়গায় হাত দিয়ে তবু 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবেন, কিন্তু একটা গরম জায়গায় আপনি 1 সেকেন্ডের মানে আধা সময়ও দাঁড়াতে পারবেন, হাত আপনাকে সরিয়ে নিতে হবে। অর্থাৎ গরম জিনিসের ইম্প্যাক্ট সবসময় বেশি হয়, আর মঙ্গল একদম দেন অ্যান্ড দেন এফেক্ট দেয়, কোনো মানে রেট্রোস্পেকটিভ বা ভবিষ্যতের এফেক্ট নয়। তো সেই কারণে যখনই বৃহস্পতির নক্ষত্র টাচ করবে ও কিন্তু এই গোলযোগগুলো সৃষ্টি করবে। আমি প্রত্যেককেই বলবো যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন বা এমন কোনো বেসরকারি জায়গাতেও চাকরি করেন যেখানে
ডিসিপ্লিন বা মানে ডিসিপ্লিনটা যেখানে একটা খুব বিরাট বড় ব্যাপার, কোনো রকমভাবে ব্রিচ অফ ডিসিপ্লিন সেখানে মানা হয় না বা তার উপরে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়, এরকম কোনো জায়গায় কাজ করলে কিন্তু ভীষণ সাবধানে পরবর্তী প্রায় 70 দিন নিজেকে রাখার চেষ্টা করবেন, ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কোনোভাবে আর্গুমেন্টেটিভ বেশি অতিরিক্ত সত্যি কথা বলার প্রবণতা এসব কিছু দরকার নেই। মিথ্যেও বলতে হবে না, সত্যিও বলতে হবে না, আপনি চুপ করে থাকবেন, নিজের কাজ করবেন, কাজ করে বাড়ি চলে যাবেন। আর আপনার নর্মাল ব্যক্তিগত জীবনেও স্ট্রেস, টেনশন এগুলো কিন্তু লেগেই থাকবে। আমি কন্যার যখন বৃহস্পতির গোচর বলেছিলাম, নর্মাল বৃহস্পতির, আমাকে বহু মানুষ বলেছিল হ্যাঁ এতদিন বাদে কন্যার গোচর, আপনি একটুখানি ভালো বলেন, আপনার মধ্যে কৃপণতা অত্যন্ত মানে এরকম ধরনের। কৃপণতা নয়, যে জায়গার শুধু তো বৃহস্পতি ফল দেবে না, ফল তো মানে 5জন প্ল্যানেট মেন যারা বকরি মার্গী হয় তাদের সমবেতভাবে ফল আপনার দশা অন্তর্দশার সাপেক্ষে, আপনার পামের সাপেক্ষে সেটা অ্যাক্টিভেটেড হবে আপনার উপরে। সবকটা প্যারামিটার যখন ঠিক থাকবে তখনই ফল দেবে। এই ফলটা দেখবেন সামনের বছর মে মাস থেকে আপনাকে অনেকটা বেটার দেবে, অনেকটা, কিন্তু এবছর সেটা দেবে না। কাঙ্ক্ষিত ফলের থেকে অনেকটাই কম ফল আপনাকে প্রদান করবে। হেলথ ওয়াইজে হাইপার টেনশন, যাদের ক্ষেত্রে টেকাকার্ডিয়াক প্রবলেম আছে, প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, হাড়ের ক্ষেত্রে সমস্যা, বোন ডেনসিটি, ক্যালসিয়ামের ফ্যাক্টর কম আছে, তারা কিন্তু খুব সাবধানে ডক্টরের পরামর্শ নিয়ে চলবেন। বা ধরুন যারা ব্যায়াম, জিমন্যাস্টিক বা এই মানে বিশেষত যেগুলো একটু বেশ কঠিন জিমন্যাস্টিক যেগুলো রয়েছে বা সুইমিং যারা করেন, তারাও কিন্তু শরীরের বা যে ব্যায়াম যোগা করার সময় যে জায়গাগুলোকে খুব বেশি পরিমাণে লুক আফটার করা উচিত সেগুলো কিন্তু করবার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন পরিস্থিতি বেশি দিন না, 70 দিন বেরিয়ে যাবে দেখতে দেখতে। বাট অ্যাজ এ হোল সময়টা যেহেতু খারাপ আছে, মোটের ওপরই টাইমটা খারাপ আছে, সুতরাং প্রত্যেককে একটু সংযত থাকার দরকার আছে। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি 3rd এবং 6th হাউসের লর্ড এবং মঙ্গল 2nd এবং 7th হাউসের লর্ড তার নক্ষত্রে যাচ্ছে। তার ফলে মানি কিন্তু আপনাকে দেবে, কিন্তু মানি কিরকম ভাবে দেবে, একবারে দেবে না, ডিসক্রিয়েট ফর্মে দেবে। আমি কিছুক্ষণ আগে একটা আলোচনায় বলছিলাম যে ভেঙে ভেঙে দেবে, এবং যার দরুন কি হবে, আপনি কোনো কনস্ট্রাকটিভ ডিসিশন এ সময় নিতে পারবেন না যে এই কাজটা আমি করেই ছাড়বো। যদি আগে থেকে প্রিপ্ল্যান কোনো পয়সা কড়ি জমিয়ে সেটাকে ইনভেস্ট করা বা সেই সংক্রান্ত কোনো কাজ করার ব্যাপারে চিন্তা ভাবনা না করে থাকেন, তো তাহলে কিন্তু বিষয়টা আটকে থাকবে বা বিষয়টা হাফ ডান হয়ে থাকবে, এরকম কিছু। পারিবারিক শান্তি এবং সম্প্রীতি কিন্তু বজায় রাখবার চেষ্টা করবেন। পরিবারে আপনার স্পাউসের সাথে কোনোভাবে এমন কোনো কথাবার্তা যেগুলোর মানে লাগামহীন বা কোনো মাত্রা নেই, এই ধরনের কথাবার্তা কিন্তু বলবেন না, অসম্মান করবেন না, তাহলে কিন্তু বিষয়টা ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যাবে। আর আপনার শ্বশুর বাড়ি, আপনি মেল হন ফিমেল হন যেরকমই হন, আপনি আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে বা আপনাদের খুব কাছাকাছি কোনো কিথ অ্যান্ড কিনস সবাই মিলে একসাথে বা খুব কাছের কোনো বন্ধু মিলে কোনো ব্যবসা একসাথে করে, তাহলে সেই ব্যবসার কিন্তু সুফল পাবেন। বাট সেটা সেপ্টেম্বরের আগে কিন্তু সেই সুফল আপনি খুব একটা বৃহৎ আকারে পাবেন না। মানিটারি কনস্ট্রেইনস কিন্তু আপনাকে দিতে থাকবে এবছরের অলমোস্ট পুরো মান্থই আপনাকে দিতে থাকবে। এবং যতই আপনি ভাবছেন যে শুক্র আপনার একাদশে আছে তার মানে সেটা দেবে না, তা নয়। অন্যান্য প্ল্যানেটের জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গার থেকে অবশ্যই অনেকটা কম পাবেন। তো সেই ব্যাপারে নিজেকে সংযত রাখবেন। শারীরিক ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা, গল ব্লাডারের সমস্যা এবং প্যানক্রিয়াসের সমস্যা থেকে সাবধান। তাদের ইন্টেস্টাইনে অলরেডি কোনো রকম সমস্যা রয়েছে, কোনো রকম ভাবে ডাক্তারবাবু বলেছেন ওষুধপত্র খেতে, তো সেগুলোকে কিন্তু ডিসকন্টিনিউ করবেন না, সেগুলোকে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন।
এবং যতটা সম্ভব সংযত জীবনযাপন করবেন। গাড়ি ড্রাইভিং থেকে শুরু করে সিঁড়ি দিয়ে ওঠা নামা, কোনো জল আছে এরকম রাস্তা দিয়ে সন্তর্পণে যাতায়াত করা, এগুলো কিন্তু মিনিমাম মেনটেন রাখার চেষ্টা করবে। মায়ের শরীরের দিকে কিন্তু বিশেষ নজর দেবেন। আচ্ছা, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতির নক্ষত্রে যাচ্ছে, আপনার লগ্নপতি আপনার ষষ্ঠপতিও তার নক্ষত্রে যাচ্ছে, এবং বৃহস্পতির পোস্টিং এখন মোটের ওপরে খারাপ নেই আপনার জন্য। তো আপনার মধ্যে প্রতিপত্তি, যশ, খ্যাতি, মান, সম্মান এগুলো কিন্তু যথেষ্ট এ সময় বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যবসা করেন তার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আছে। যদি কোনো ব্যবসা নতুনভাবে এই সময় স্টার্ট করতে চান তাহলেও কিন্তু বেটার আছে। কোলাবোরেশনে যদি কোনো ব্যবসা করতে চান সেটাও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। এবং তবে অবশ্যই ছক দেখিয়ে নেবেন যে আপনার কি জাতীয় ব্যবসা করছেন, সেটা আপনার যে বন্ধু আছেন তার সাথে আপনার কতটা কমেন্সালিটি আছে সেটা কিন্তু একবার দেখে নেবেন, তাহলে বেটার ফল প্রদান করবে। যারা বিভিন্ন রকম ইলেকট্রনিক ইকুইপমেন্টসের ব্যবসা করেন, বা ধরুন আরও সূক্ষ্ম যন্ত্রপাতি, মোবাইল বা এই সমস্ত যন্ত্রপাতির যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। যারা বিভিন্ন ধরুন একদম এগ্রিকালচারাল প্রোডাক্টের ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল প্রদান করবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনার হতে পারে, আপনি ভালো সফটওয়্যার বানিয়েছেন, আপনি ভালো কোনো ওষুধ বানিয়েছেন, সেটা আপনি রপ্তানি করতে চাইছেন, তো সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু প্রাধান্য পাবে। আর একটা জিনিসের ক্ষেত্রে বলে রাখি, যারা গ্লাস মানে কাঁচ, পৃথিবীর ভালো কাঁচ তৈরি হয় বেলজিয়াম, ইউরোপে, কিন্তু যারা এই শিল্পের সাথে যুক্ত আছে, ভারতেও এখন যথেষ্ট সব কিছুই প্রায় একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডই প্রায় তৈরি হয়। তো যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছে, সেটা আমদানি করুন বা রপ্তানি, এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। বা ধরুন কোনো হোম ডেকোর এমন কিছু, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট, সেটা দেখা যায়, অর্থাৎ কাঁচ জাতীয় বস্তু, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো ফল দেবে। ঔষধের ক্ষেত্রে তো আমি আগেই বলেছি ভালো ফল প্রদান করবে। ভেহিকেলের, তার সাথে আপনার বিবাহের সব কিছু যোগ কিন্তু এ সময়ে রয়েছে। এই যোগটি কিন্তু খুব বেটার যোগ। যারা পাত্রপাত্রী নির্বাচন বা বিবাহ এই সংক্রান্ত চিন্তাভাবনা করছেন তাদের জন্য ভালো সময় কিন্তু প্রদান করবে। অল ওভার দ্য টাইম আপনাকে বেটার প্রদান করবে। অর্থাৎ যেটাকে বলা হয় শারীরিক কিছু জায়গা ব্যতি রেখে আরেকটা জিনিস বলে রাখি, গল ব্লাডার নিয়ে সাবধান থাকবেন। আর যাদের ক্ষেত্রে সুগার ফ্লাকচুয়েশনের সমস্যা রয়েছে সেই ব্যাপার থেকেও সাবধান থাকবে। বাদবাকি জায়গাগুলো কিন্তু বেটার আছে। সাইনাসের সমস্যা যাদের আছে সে ব্যাপারেও সাবধান থাকবে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি নিজে বৃহস্পতি, তার মঙ্গলের নক্ষত্রে 5th হাউসের লর্ড এবং 12th হাউসেরও লর্ড তার নক্ষত্রে যাচ্ছে। সুতরাং প্রস অ্যান্ড কনস দুটোই আপনাকে প্রদান করবে। দেখুন নিজের মূল ত্রিকোণ থেকে 6th হাউসে যখন কোনো প্ল্যানেট অবস্থান করে তখন সে দুটো জিনিস দেয়। যারা কোনো রেগুলেটেড বা সেই প্ল্যানেটের কারকতার সাথে যুক্ত কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তবে তাকে কিন্তু খুব সুগঠিত ফল দেয়। কিন্তু ফলটা কিরকম দেয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা তো যে কোনো কিছুর মূল্যায়ন সবসময় শেষ পরিণতিতে অর্থ দিয়েই করি, কিন্তু এক্ষেত্রে সেটা দিয়ে হয় না। এক্ষেত্রে আপনি আপনার গুডউইলটাকে বৃদ্ধি করতে থাকবেন, ফল আপনাকে 1 বছর পরে দেবে। অর্থাৎ আপনি আপনার বক্তব্য আপনি হয়তো জাস্ট চলে যাচ্ছে আপনার, কিন্তু আপনি যে আশা করে যাচ্ছেন বা আপনি যে টাইপের পরিশ্রম করছেন সেই পরিশ্রমের কিন্তু সিকিভাগ ফলও কিন্তু আপনাকে দেবে না, কিন্তু অসম্ভব রকম গুডউইল বৃদ্ধি করে দেবে এবং আপনাকে একটা ভরসার জায়গায় মানুষ কিন্তু দেখবেন। এই জায়গাটা জুপিটার সবসময় তৈরি করে। জুপিটার বলে না, যে কোনো প্ল্যানেট
তার মূল ত্রিকোণ থেকে 6th হাউসে সেটা কিন্তু করবার চেষ্টা করে তার তার ভাব অনুসারে। তো বৃহস্পতি যেহেতু এখানে লগ্নপতি নিচেও, তো এক্ষেত্রে এই ফল খুব প্রগাঢ় আকারে প্রদান করবে। যারা বিভিন্ন রকমভাবে ধরুন এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত আছেন, বিভিন্ন লার্নিং বা ধরুন টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, ট্রেনিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল প্রদান করবে। কিন্তু বারবার বলছি, আপনাকে যে ফলটা দেবে তার থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফল অন্তত অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আপনি কতটা উপার্জন করলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা মাপবেন না। মাপলে কিন্তু সম্পূর্ণ ভুল মেজারমেন্ট হবে, সেটা মাপবেন 1 বছর পরে গিয়ে, তখন আপনাকে ফলটা প্রদান করবে। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে একটু টেনশন, স্ট্রেস, তার সাথে কিছু অ্যাবোর্টিভ এক্সপেন্ডিচার কিন্তু আপনার মধ্যে করাবে। এমন কিছু এক্সপেন্ডিচারও হতে পারে যেটা কিন্তু মনে করুন যে আপনি কোনোভাবে কোনো ধরুন অনলাইন ফ্রড হলো, বা ধরুন কোনো বড় ইমুভেবল প্রপার্টি কিনলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেটার কোনো লিটিগেশন রয়েছে, অর্থাৎ সেটা ভোগ করতে পারলেন না, এরকম ধরনের কাজকর্ম কিন্তু ঘটাতে পারে কোনোভাবে। তো যাই হোক, যেটাই করবেন সেটা প্রপারলি সার্চিং করে তারপরে সেটা করার চেষ্টা করবেন। হেলথের দিক থেকে আমি বলবো, আপনার একদম গলা থেকে আপার চেস্ট পর্যন্ত অংশে আপনার কিন্তু সেন্সিটিভিটি বাড়াবে, এবং এই অংশে কোনো না কোনোভাবে তার যে ইন্টারনাল অর্গানস আছে সেগুলো কিন্তু দুর্বল হবে। ইভেন বাদিকে শোল্ডার দুর্বল হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুর্বল হবে। তার সাথে আমাদের যে অনেকেই দেখবেন ঘুমের মধ্যে স্নোরিং করে, শরীরে অক্সিজেনের ফ্লো কম যায়, তার ফলে অনেক রকম বিপত্তি অনেক সময় ঘটে থাকে। তো এই সমস্যার সাথে যারা যুক্ত তারাও কিন্তু সাবধানে থাকবেন। টাকা বিনিয়োগ করার আগে অনেকবার চিন্তা করে নেবেন, বিশেষত শেয়ার মার্কেটে বা এমন কোনো জায়গাতে। তেমন হলে কোনো প্রপার কোনো সেই টেকনিক্যাল মানুষের সাথে কথাবার্তা বলে তারপরে সেটা করবেন। যারা বিভিন্ন ভেহিকেল ভাড়া বা এই সমস্ত ব্যবসা করেন তাদের কিন্তু এই সময় বেটার ফল আছে। বা যারা ধরুন বিভিন্ন জুডিশিয়ারির জায়গায় যে সমস্ত অনারেবল জাজরা আছেন, বা ধরুন কোয়াসি জুডিশিয়াল জায়গায় যে সমস্ত অনারেবল কোয়াসি জুডিশিয়াল অথরিটিরা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব অনেক ভালো অনেক ভালো অবজারভেশন বা ধরুন ডিগ্রি এ সময় কিন্তু বেরিয়ে আসবার খুব ভালো যোগ আছে, যেটা সমাজের পক্ষে অত্যন্ত কাঙ্ক্ষিত এবং মঙ্গলদায়ক। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে দেখুন, বৃহস্পতি এখানে 12th এবং 3rd হাউসের লর্ড, এবং মঙ্গল এখানে 4th এবং 11th হাউসের লর্ড। এক্ষেত্রে কিন্তু প্রস অ্যান্ড কনস দুরকম ফলই দেবে। আপনার মধ্যে মোবিলিটি, দৌড়ঝাঁপ, কোনো কাজকে খুব দ্রুত গিয়ে শেষ করা, এই ধরনের যেরকম প্রচেষ্টা একাধারে আপনার মধ্যে বৃদ্ধি পাবে, অন্যধারে কিন্তু সেই পরিমাণ যে রিটার্ন সেটা কিন্তু আপনি পাবেন না। তার ফলে আপনার অনেক সময় মনে হবে যে সেই কাজ আপনার ক্ষেত্রে একটু স্লোই যাচ্ছে আর কি, সেইভাবে আর কি কাজটাকে হতে চাইবে না। তার ফলে আপনাকে এমন কিছু কাজ করতে হতে পারে যেখানে দৌড়ঝাঁপ বা এগুলো একটু বেশি পরিমাণে হবে, বিশেষত যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত রয়েছেন। এবং ম্যানুফ্যাকচারিং কিন্তু একদম ফুড থেকে শুরু করে একেবারে বেভারেজ পর্যন্ত হতে পারে, বা ধরুন কোনো ফিমেল বিউটি প্রোডাক্ট বা এই সংক্রান্ত যে ম্যানুফ্যাকচারিং, মানে 10th হাউসের যে অ্যাক্টিভিটিস রয়েছে, ইলেকট্রনিক্স গুডস, সেখানে ধরুন আপনি অর্ডারের জন্য অনেক জায়গায় দৌড়ে ছুটে বেড়াচ্ছেন বা এ করছেন, কিন্তু সেটা সেভাবে কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। সেটা কিন্তু আপনাকে মানে খুব বেশি রকমভাবে একটু যাতনা দিতে পারে, পীড়া দিতে পারে। অ্যাকচুয়ালি মঙ্গল যেভাবে কাজ করে অভ্যস্ত, সেটা হচ্ছে যে কোনো কাজের সুইফটনেস, খুব দ্রুত। আর বৃহস্পতি কাজ করে সবসময় মডারেট লেভেলে। এই দুটোর মধ্যে কন্ট্রাডিকশন যখনই হবে তখনই বিষয়টা আর কি একটা লেভেলের বেশি আপগ্রেডেশন নিতে চাইবে না, সেখানে আটকে থাকবে কাজটা।
সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে হবে। আমি একটা জিনিস শুধু বলবো, গৃহশান্তি বজায় রাখবেন। আর যাদের কিডনি ফাংশন অলরেডি প্রবলেমেটিক কোনোভাবে, তারা কিন্তু যথেষ্ট নজর দেবেন। আমি গত 2-2.5 মাস ধরে বলে আসছি, বহু মানুষ বিরক্ত হন, আমাকে বিভিন্ন রকম মানে যাকে বলা হয় বাজে কথা বলে SMS-ও করে। ঠিক আছে, আমি সব কিছু অ্যাকসেপ্ট করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যাদের জন্য বলছি তাদের ক্ষেত্রে কতটা পীড়াদায়ক সেটা সেই সকল মানুষজনই জানেন যারা শরীর খারাপ নিয়ে ভুগছেন বা ভুগেছেন। তো সেই কারণে বলছি আবার, কিডনি রিলেটেড যদি কোনো রকম সমস্যা দেখেন, গাফিলতি করবেন না এ সময়। আর হচ্ছে মিডল এবং লোয়ার ইন্টেস্টাইনে যদি কোনো সমস্যা দেখেন, অর্থাৎ সেটা কনস্টিপেশন হতে পারে, সেটা যে কোনো রকম, যে কাজটা খুব রিপিটেডলি হচ্ছে, আপনার স্বাভাবিক জীবনযাপনকে বিনষ্ট করছে, আপনি কিন্তু মাস্ট গো টু আ বেটার ডক্টর, যিনি আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবেন। অবশ্যই ছকও দেখিয়ে নেন, কিন্তু মেনলি ডক্টরের কাছে যাবেন। আর একটা জিনিস বলি, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে তাদের জন্য কিন্তু বেটার আছে, বিশেষত যারা ইলেকট্রনিক্স গুডস বা ধরুন বিভিন্ন সফটওয়্যার বানাচ্ছেন বা হার্ডওয়্যারেরই বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে এ সময়। কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে দেখুন, বৃহস্পতি এক্ষেত্রে আপনার সেকেন্ড হাউস এবং তার সাথে আপনার 11th হাউসের লর্ড অ্যাকচুয়ালি, এবং মঙ্গল আপনার ক্ষেত্রে 3rd এবং 10th হাউসের লর্ড। তো এই কম্বিনেশন কিন্তু মোটের উপরে যথেষ্ট আশাব্যঞ্জক কম্বিনেশন। তো আপনার কাজ কর্ম সেক্ষেত্রে শ্রীবৃদ্ধি, রিকগনিশন, কাজের ক্ষেত্রে ধরুন একটা অথরিটেটিভ যে ভ্যালিউজ আছে সেটা বৃদ্ধি পাওয়া, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে দেবে, এবং নিজের কাজ করেও মান সম্মান পাওয়া এবং কাজের থেকে এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশন আসা, সেটাও কিন্তু আপনি এ সময় পাবেন। শুধু চেষ্টা করবেন, বাড়ি যদি অনেক বড় ফ্যামিলি হয় তাহলে সবার মধ্যে যাতে একটা প্যারিটি রক্ষা করে আপনি থাকতে পারেন বা জিনিসটাকে মেনটেন করতে পারেন, সেটা শুধু চেষ্টা করবেন। সেটা মিথুনের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। মিথুন থেকে এটা অ্যাকচুয়ালি 9th হাউস, তো মিথুনের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তো যাই হোক, আর যারা নতুন কোনো ব্যবসা বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এ সমস্ত শুরু করতে চলেছেন, যারা মনে করছেন যে জবের সাথে সাথে পার্ট টাইমে অন্য কোনো কাজ করব, বা কাজ যেটা করছেন সেটাকে আরও এনলার্জ করবার চেষ্টা করছেন, তারা কিন্তু 20 তারিখের মোটামুটি 7-8 দিন পর থেকে আস্তে আস্তে বিষয়টিকে বৃদ্ধি করতে পারেন। আপনার পক্ষে অবশ্যই বেটার ফল প্রদান করবে। এবং কাজের ক্ষেত্রে যে অথরিটেটিভ জায়গাটা রয়েছে, অর্থাৎ আপনার আন্ডারে যদি বেশ কিছু মানুষজন কাজ করে, তাদের দিয়ে খুব বুদ্ধিমত্তার সাথে সব কিছুকে ব্যালেন্স রেখে কাজটাকে প্রপারলি একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া, এবং সেটা যাতে সকলের জন্য মঙ্গলদায়ক হয়, সেই রকম পরিস্থিতি আপনি খুব কৌশলে করে বেরিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত থাকেন, যেমন ধরুন বিভিন্ন খনি এরিয়ায় কাজ করা, বা ধরুন তৈল উত্তোলন হচ্ছে যেখানে সেরম জায়গায় কাজ করা, বা বিভিন্ন রিফাইনারি যেখানে পিউরিফিকেশন প্রসেসটা চলে এরম জায়গায় কাজ করা, বা ধরুন কোনো ডিফেন্স ইকুইপমেন্ট বানানো হচ্ছে যেখানে বেশ টেকনিক্যাল সাথে হার্ডশিপেরও প্রয়োজন আছে, এরম জায়গায় কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সাথে জনস্বার্থে আপনি কাজ করতে পারবেন। তার সাথে যারা বিভিন্ন ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করেন, ডিজাস্টার রিলিফের কাজ করেন, এই সমস্ত কাজের সাথেও যে সমস্ত যুক্ত ব্যক্তিবর্গ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আছে। কোমর থেকে একেবারে পায়ের ফিট পর্যন্ত অংশে কিন্তু কোনো না কোনোভাবে আপনার অর্থোপেডিক সমস্যা আপনাকে কিন্তু কষ্ট দেবে। যাদের ক্ষেত্রে অলরেডি ক্রনিক আছে তারা চিকিৎসকের পরামর্শ নেবেন।
ইভেন সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা আর্থারাইটিস, জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, এগুলোও কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। থাইরয়েডের সমস্যা বা বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ডের সমস্যা বা ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত সমস্যা, এটাও কিন্তু আপনাকে পীড়া দিতে পারে, সে নিয়েও সাবধান থাকবেন। নতুন কিছু প্রপার্টি আপনার সাথে অ্যাটাচমেন্ট হওয়ার কিন্তু এ সময় খুব ভালো যোগ আছে, ডিপেন্ডিং অন দশা অন্তর্দশা। লাস্ট অংশ আজকে বলবো সেটা হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। দেখুন, লগ্নপতি নিজেই বৃহস্পতি এবং সে 10th হাউসেরও লর্ড, সে আপনার 2nd এবং 9th হাউসের নক্ষত্রে অবস্থান করছে। এটি অত্যন্ত শুভ যোগ বলা যেতে পারে, এবং সেটা মানিটারি জায়গাকে স্টেবিলাইজ করা, একের বেশি কাজের সাথে নিজেকে যুক্ত করা, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকামের সাথে যুক্ত হওয়া, আপনার প্রমোশন, তার সাথে ধরুন নিজের ধরুন আমাদের একরকম ডিজায়ার থাকে সবারই যে কাজের ক্ষেত্রে এটা হলে ভালো হতো, হলে ভালো হতো, এই ডিজায়ার অনুসারে কাজগুলো মোটামুটি হওয়া, এই ধরনের প্রকৃতি কিন্তু তৈরি হবে। সমস্যা যেটা করতে পারে সেটা হচ্ছে ইনসাবঅর্ডিনেশন। যেহেতু রাহু বসে রয়েছে সেখানে, রাহু কেতুর অ্যাক্সিসের উপর রয়েছে, তো সে কিন্তু ভীষণভাবে এই ব্যাপারটাতে কৌশলী আর কি কাজ করার ক্ষেত্রে। তো সেই ব্যাপারে একটু নিজেকে সাবধান রাখবার চেষ্টা করবে যতটা আপনি পারেন। এই মুহূর্তে নবাংশেও রাহু কিন্তু মঙ্গলের ঘরেই বসে আছে, রাহু কেতু আর কি মঙ্গল শুক্রের ঘরে বসে রয়েছে। তো সেই হিসাবেও কোনো রকমভাবে আপনার যে বস, সিনিয়র অথরিটি আছে, তার সাথে কোনো রকম বিতর্ক, বিবাদ, বিসম্বাদ এগুলোর মধ্যে কিন্তু ভুলেও যাবেন না। যারা বিভিন্ন রকম ক্লায়েন্ট ডিল করেন, বা ধরুন আপনি কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তো আপনার যিনি ক্লায়েন্ট এসছেন তাকে প্রপারলি অ্যাকোমোডেশন দেওয়া, তার খাওয়া পড়া, তার যে হসপিটালিটি আছে সেটাকে দেখাশোনা করা, এগুলো কিন্তু খুব অনেক সময় এমন হতে পারে যে আপনাকে এমন কিছু কথা বললো যেটা একটু ডেফামেশন করতে পারে। বারবার বলছি এই সময় কিন্তু ডেফামেশন হওয়ার যোগ আছে, ইগনোর করবেন। কাজ করতে গেছেন যখন অত কিছু মাথায় রাখবেন না, সিম্পল নিজের ডিউটি করবেন, বেরিয়ে আসবেন। তো কিন্তু ডিউটিটা মানে দায়িত্বের সাথে করবার চেষ্টা করবেন, সেটুকুই বলব। এ সময় কিন্তু বিবাহেরও খুব ভালো যোগ রয়েছে, তবে যোগটা কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের 4-5 তারিখের পর থেকে শুরু হবে। তারপরে এটা কিন্তু মোটামুটি রিটেইন করে থাকবে অক্টোবরের প্রায় ফ্যাগ এন্ড পর্যন্ত। এই সময় যদি পাত্রপাত্র নির্বাচন বা সেই সংক্রান্ত যদি কর্মকাণ্ড কিছু থাকে তো সেটা কিন্তু বেটার হবে। নতুন গৃহ নির্মাণের যোগ আছে, নতুন ভেহিকেল কেনার যোগ আছে, বিশেষত একটু দামি ভেহিকেল কেনার যোগ আছে। বাট পয়সা কিন্তু অগাস্ট মাসে খুব একটা স্মুথলি আসবে না, একটু আটকে আটকে আসবে। তারপরে এবং অনেক সময় মাইন্ডও এমন সিচুয়েশন হতে পারে যে ছোটোখাটো বিষয়ে তর্ক, বিবাদ, বিসম্বাদে জড়িয়ে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে, এটা থেকে সাবধান থাকবেন। লিভারের যত্ন নেবেন, প্যানক্রিয়াসের যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে থেকে কিন্তু সাবধান থাকবেন। বাম দিকের লাঙের যত্ন নেবেন। আর ফিমার অংশে অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশে যে হাড় আছে সেইখানে যদি কোনো প্রবলেম দেখেন, ব্যথা বেদনা বা হাড় সংক্রান্ত অ্যাডজাসেন্ট যে মাসেল আছে সেখানে যদি কখনো কোনো পেইন অনুভব করেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের রিউমেটয়েডের সমস্যা রয়েছে তারাও কিন্তু সাবধান থাকবেন। যাদের চোখের সমস্যা, স্কিনের সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করবেন। যারা ড্রাইভ করেন তারা কিন্তু খুব সাবধানে নিয়ম কানুন মেনে ড্রাইভ করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।